এই কেসটি একটি খুবই ইম্পর্টেন্ট কেস, ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। পেশেন্টটি 2 বছর ধরে ভুগছে ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। যেহেতু পেশেন্ট আমার কাছে কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের নামও বলবো না, মুখও দেখাবো না। ক্রনিক ফ্যারিঞ্জাইটিস, তবে আনহাইজেনিক ফুড পেশেন্টের, আনহাইজেনিক ফুড। একবার জিভটা দেখিয়ে দিচ্ছি, জিভটা দেখি, ড্রাই টাং, কোনো ইমপ্রিন্ট কিচ্ছু নেই, একটু ফার্ড আছে মাঝখানে অল্প অল্প ফ্লোরিক অ্যাসিডের মতো, আর কিছু নেই। 28 বছর বয়স ছেলেটির। 2 দিন আগে এরকমই ফ্যারিঞ্জাইটিস ছিল, হলদিয়া থেকে এসেছে, না থাকে বোধহয় উড়িষ্যায়, এখন হলদিয়া থেকে এসছে। পেশেন্টটির আনহাইজেনিক লিভিং এবং সিভিয়ার গ্যাস অ্যাসিডিটি। আমি পিকচারটা কী ধরনের ফ্যারিঞ্জাইটিস আমি পিকচারটা আপলোড করে দেবো। পিকচারটা আমি নিয়েছেও, তুলে রেখেছিল পিকচারটা। 2 বছর ধরে বিভিন্ন ট্রিটমেন্ট চলছে, প্রচুর ইনভেস্টিগেশনস, কিছু হোমিওপ্যাথি ওষুধও দিয়েছে, কয়েকটার নাম আমি জানি না, এই আর্সেনাইট না কি দিয়েছে ওপরে। তারপর অ্যাডেল দিয়েছে অনেকে, তো মার্ক বিন আয়োড এইসবও চলেছে। তারপর আরও দিয়েছে মার্ক বিন আয়োড, অ্যাডেল, R17 মানে রেকয়েক 17, এইসব দিয়েছে। ইনভেস্টিগেশনে তেমন কিছু নেই, আর কিছু ইনভেস্টিগেশন ভুবনেশ্বর থেকে করেছে, সেগুলো সব বাইরে আছে। এমনি রুটিন যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটি কী আছে অনেক আগের, এখানে তেমন কিছুই নেই। একটা পিএনএস করা ছিল, পিএনএস রিপোর্ট তো আমি নর্মালি দেখেছি, পিএনএসের রিপোর্ট। এই পিএনএস রিপোর্ট নর্মাল, কোনো ইয়ে নেই, অর্থাৎ কোনো সাইনাসে কোনো কফ জমা বা কোনো কিছু হেজিনেস কিচ্ছু নেই, তাই নর্মাল রিপোর্ট। এখন পেশেন্টটিকে আমি কি পেয়েছি, পেশেন্টটিকে আমি কস্টিকাম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি পেশেন্টকে। এখন পেশেন্টের থেকে কি পেয়েছি, মেন্টাল কিছু টেনশন থাকে, ও ইঞ্জিনিয়ার, কাজ করে, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাই খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, সিভিয়ার গ্যাস অ্যাসিডিটি, আনহাইজিনিক, অনেক সময় মুখ ধুতে চায় না বা ভুলে যায়, এরকম ব্যাপার আছে। কনসোলেশন অ্যামুলারেট, উইপিং ডিসপোজিশন, ফ্যাস্টিডিয়াস, সিম্প্যাথি ফর আদার্স, ইরিটেবল, ফিয়ার অফ ডার্কনেস রয়েছে। আর ওয়ার্ডস পেয়েছি হেয়ার অ্যান্ড দেয়ার, সাসেপ্টিবিলিটি টু কোল্ড, চিলি পেশেন্ট, পার্সপিরেশন, কোনো ডিজায়ার তেমন পাইনি। তাই পেশেন্টকে আমি যে এখানে আমি লিখে দিয়েছি, ক্রনিক ফ্যারিঞ্জাইটিস সিন্স 2 years, আনহেলদি লিভিং বা আনহাইজেনিক লিভিং, গ্যাস অ্যাসিডিটি, কোল্ডনেস আর চিকেন পক্সের হিস্ট্রি পেয়েছি। অ্যাডভাইসে রেগুলার ডায়েট, রেগুলার ব্রাশ উইথ র সল্ট বলেছি, গার্গলিং উইথ ওয়ার্ম ওয়াটার বা লিউক ওয়ার্ম ওয়াটার উইথ পিঞ্চ অফ সল্ট। এটা রেগুলার কন্টিনিউ ব্যথা থাকে, তাই তো কন্টিনিউ ব্যথা থাকে, তাই কস্টিকাম 0/1, 0/2, 0/3, 0/4 প্রেসক্রিপশান করেছি, 15টা করে ডোজ, প্রতিদিন একটা করে খেতে বলি, যেমন সবাইকে বলি। 2 মাস পরে তার ভিজিটিং ডেট আছে আবার। আশা করব পেশেন্টটা অনেক বেটার ফল করবে। ক্রনিক ফ্যারিঞ্জাইটিস খুব ডেঞ্জারাস জিনিস, এটা অনেক সময় ক্যান্সারের দিকেও চলে যেতে পারে যদি তার ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়। শুধু হোমিওপ্যাথি না, প্রচুর অ্যালোপ্যাথ ডক্টরকেও দেখানো হয়েছে 2 বছর ধরে, প্রচুর অ্যালোপ্যাথ ডাক্তার দেখানো হয়েছে, ভর্তি অনেক, আরও এখানে ভর্তি রয়েছে, এত দেখিয়ে লাভ নেই, প্রচুর অ্যালোপ্যাথি টেস্ট এগুলো অনেক রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ভালো হয়ে যাবেন, আমি চেষ্টা করব।